হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। এইবার তোমাদের লজিক্যাল রিজনিং যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা জেন পাসের খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। কেন? কারণ জেন পাস তোমরা জানো যে 115 মার্কের মধ্যে পরীক্ষা হয় আর লজিক্যাল রিজনিং 20 মার্ক থাকে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই 20 মার্কের মধ্যে কেউ যদি একটু সিরিয়াস হয়ে যায় লজিক্যাল রিজনিং এ তাহলে 20 পেয়ে যাবে। এবং অনেক স্টুডেন্ট গত 2 বছরে অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকেই পড়াশোনা করে 20 পেয়েছে, 18 তো পেয়ে যায়। ঠিক আছে, এবার তাহলে তোমাকে যদি আগামী 2 মাসে 20 পেতে হয় তাহলে তুমি কি করবে? ঠিক আছে, মেন ব্যাপারটা তো এটাই। সেটার জন্য আমি তোমাদের দুটো জিনিস বলছি, একটা হচ্ছে তিনটে বলবো অ্যাকচুয়ালি। একটা হচ্ছে তোমরা ফ্রিতে কম পরিশ্রমে কি করে করতে পারবে, 2 নম্বর হচ্ছে তোমরা নিজে নিজে একটু যদি পরিশ্রম করো, 3 নম্বর হচ্ছে একটু যদি পয়সা খরচ করো তাহলে কি হবে। তিনটেই জিনিস বলছি, যেটা ভালো লাগবে সেটা করবে, প্রত্যেকটাতেই নাম্বার পাবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে তোমরা যেই চ্যানেলটা দেখছো লেটস ইমপ্রুভ, ঠিক আছে, এই লেটস ইমপ্রুভ চ্যানেলে লজিক্যাল রিজনিং এর আগের বছরের ক্লাসগুলো করানো আছে অথবা এই বছরের ক্লাসগুলো করানো মানে হচ্ছে। এবার সেখানে তুমি দেখতে পারো আমার ক্লাসগুলো অথবা সায়েন্সের ক্লাসগুলো। ঠিক আছে, সায়েন্সের অলরেডি করিয়ে রেখেছেন আগে লেটস ইমপ্রুভ এর ক্লাসগুলো, সেগুলো তোমরা দেখতে পারো। লেটস ইমপ্রুভ এর প্লেলিস্টে দেখবে, প্লেলিস্ট সেকশনে সায়েন্সের একটা সেকশন তৈরি করা আছে যেখানে আগে সায়েন্সের লেটস জেন পাসের লজিক্যাল রিজনিং করিয়েছেন, সেগুলো দেখো। আমার গত বছরের প্লেলিস্ট তৈরি করা আছে ব্রহ্মাস্ত্র সিরিজ, অথবা এই বছর মাস্টার সিরিজ একটা সিরিজ চলছে, সেটা তুমি দেখো ইউটিউবে রেগুলার ফলো করো, তাহলে দেখবে সেখান থেকে তোমরা যথেষ্ট ভালো হয়ে যাবে ইসের জন্য, মানে পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যাবে তোমরা। এটা হচ্ছে 1 নম্বর উপায়। 2 নম্বর উপায়, অনেকে বলছে না আমাদের হচ্ছে এই জিনিসটা লাগছে না, মানে এই জিনিসটা ভালো লাগে না, অনলাইন পড়তে ভালো লাগে না। অনেকে থাকে, আমি পার্সোনালি জানি কয়েকজনকে অনলাইন পড়তে ভালো লাগে না স্যার, আমার হচ্ছে বই পড়তেই ভালো লাগে। তবে একটু পরিশ্রম করতে হবে। তুমি মার্কেটে যাও, একটা বই নাও, যে কোনো বই, ঠিক আছে, কোনো বইয়ের নাম পড়ছি না আমি, হয়তো জেন পাস রিলেটেড বই হতে পারে, অথবা তোমার অন্য যে রেলওয়ে যে এক্সামগুলো হয় সেখানে লজিক্যাল রিজনিং একটা সিগনিফিকেন্ট পার্ট থাকে। ব্যাংকিং এর গুলো যাবে না, ব্যাংকিং এ যথেষ্ট হাই লেভেল থাকে, সেটা তোমাদের পড়তে হবে না। WBCS এর জন্য পড়তে হবে না, বাট হ্যাঁ ওই রেলওয়ে এক্সামের যে রেলওয়ে গ্রুপ ডি এক্সামগুলো হয়, অথবা তোমরা পুলিশের যে এক্সামগুলো হয়, কনস্টেবল বা এই টাইপের যে এক্সামগুলো হয়, সেখানে যে লজিক্যাল রিজনিং থাকে সেই লেভেলটা ফলো করলে তোমাদের এনাফ হয়ে যাবে। এবার সেখানে তোমরা কিন্তু সব চ্যাপ্টার দেখো, লজিক্যাল রিজনিং অনেক চ্যাপ্টার, তার মধ্যে তোমরা এই চ্যাপ্টারগুলো করবে। কোডিং ডিকোডিং খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অবশ্যই সিরিজ এন্ড অ্যানালিসিস, এই টপ 3 চ্যাপ্টারস আমি বলবো। অড ওয়ান আউট থেকে গত বছর প্রশ্ন এসেছে, ডাইস এন্ড কিউব থেকে গত বছর প্রশ্ন এসেছে, তার আগের বছর কিন্তু আসেনি। আবার ব্লাড রিলেশন থেকে প্রতি বছর একটা করে কোশ্চেন আসে। ক্লক এন্ড ক্যালেন্ডার, হ্যাঁ এটা হতে পারে যে ক্লক থেকে আসলো ক্যালেন্ডার আসলো না, বা ক্যালেন্ডার থেকে আসলো ক্লক থেকে আসলো না, বাট এটা পড়তে হবে নেক্সট চ্যাপ্টার। পরের চ্যাপ্টার হচ্ছে ডিকশনারি, অ্যারেঞ্জিং এন্ড অর্ডার, রোডস এন্ড র্যাঙ্কস, তিনটা আলাদা আলাদা চ্যাপ্টার হতে পারে, বাট একই রকমের চ্যাপ্টার, ওই জন্য একই জায়গায় রেখে দিয়েছি। আচ্ছা, ভেন ডায়াগ্রাম থেকে অবশ্যই প্রশ্ন আসেই আসে। সিলোজিজম থেকে হাই লেভেলের কোশ্চেন আসে না, হালকা একদম বেসিক জিনিসটা আছে। সিলোজিজম কঠিন লেভেল থেকে সেটা একদম কঠিন হয়ে গেল, ব্যাংকিং এ কঠিন লেভেলের প্রশ্ন আসে। ঠিক আছে, বেসিক সিলোজিজম থেকে কোশ্চেন আসে, এন্ড ফিগার কাউন্টিং। এই যে 12 খানা চ্যাপ্টার দেওয়া হলো, এই 12 খানা চ্যাপ্টার দিয়ে তোমরা রেডি করো, তোমাদের একটু পরিশ্রম হবে, নিজে থেকে খাটতে হবে, সময় বেশি লাগবে, বাট সেটাতেও কিন্তু তোমরা পারবে, এনাফ হয়ে যাবে। পরীক্ষায় ঠিকঠাক একটা নাম্বার তোলার মতো পরিস্থিতি তোমাদের চলে আসবে। নেক্সট এন্ড লাস্ট হচ্ছে যেটা তোমরা কিছুই পরিশ্রম করবে না, জাস্ট এক্সপার্ট স্যার বা ম্যাম যাদের আছে ওনাদের আন্ডারে পড়াশোনা করবে, এবং তোমরা চাও যে একটা ভালো রেজাল্ট করতে চাও, সেটার জন্য আমাদের যে ড্রিম ব্যাচ আছে, ঠিক আছে, এই ড্রিম ব্যাচ 2.0 গত বছর প্রচুর স্টুডেন্ট এখান থেকে সিলেক্ট হয়ে গেল। তোমরা হয়তো ইন্টারভিউগুলো দেখেছো, স্টুডেন্টগুলো যারা যারা সিলেক্ট হয়েছিল, কিছুদিন আগেই একটা র্যাঙ্ক 2 যে ছিল তার ইন্টারভিউ প্রকাশ করা হয়েছে, চালিয়ে দেখতে পারো। আর তার আগেও অনেক স্টুডেন্ট সিলেক্ট হয়েছে এই দুটো ব্যাচ থেকে, আমাদের ড্রিম ব্যাচ এন্ড র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ, এই দুটো জেন পাসের ব্যাচ থেকে। তো তোমরা চাইলে সেখানে এনরোল হয়ে যাও, তাহলে তোমাদের না নোটসের চিন্তা করতে হবে না, আর কিছু চিন্তা করতে হবে কি পড়বো কি পড়বো না, কোন জায়গা থেকে এবার প্রশ্ন আসতে পারে কোনটা আসতে পারে না, সেগুলো কিছু চিন্তা করতে হবে না। জাস্ট এনরোল হয়ে যাও অ্যান্ড বিন্দাস থাকো, শুধু ক্লাসগুলো করো রেগুলার, ব্যাস। খুব ইজি। লজিক্যাল রিজনিং আমি বারবার বলি, লজিক্যাল রিজনিং এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টে তোমাকে নাম্বার পেতেই হবে যদি সিলেক্ট হতে চাও। কারণ ইজি ভাবে যদি কোনো একটা সাবজেক্ট থেকে নাম্বার আসে, সেটা কেন নেবে না? কারণ টোটাল দেখো তোমরা 115 মার্কের মধ্যে পরীক্ষার 50+ স্কোর করলেই যদি তোমার সিলেকশন হয়ে যায়, সেখানে তোমাকে লজিক্যাল রিজনিং একাই 20 দিতে পারে। এবং আমরা জানি যে ফিজিক্স এন্ড কেমিস্ট্রি বড় কঠিন প্রশ্ন হয়, কিন্তু সেখানে কিন্তু ওই জায়গাটা কিন্তু ভালো করা সবার পক্ষে সম্ভব না। কিন্তু তোমাকে এই যে জায়গাটা ভালো করতে পারো তুমি, যে এই লজিক্যাল রিজনিং সাবজেক্টটা থেকে, এটা তোমাকে করতেই হবে। এটা ছাড়বে 1 নাম্বারও ছাড়া যাবে না এখান থেকে, ঠিক আছে? সে ফিজিক্সে কেমিস্ট্রিতে যদি তোমার প্রবলেম থাকে, তাহলে ব্যাকআপটা কি তোমার? এগুলোই ব্যাকআপ, বুঝতে পেরেছো? চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের ক্লাসে, মাস্টার সিরিজের ক্লাসগুলো তো হচ্ছে, এবং আরো অনেক ক্লাস আসতে চলেছে, জাস্ট শুধু চ্যানেলটা ফলো করো, ঠিক আছে? চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ক্লাসে।